আসসালামু আলাইকুম। ইনকাম জোন থেকে আমি আরাফাত শিহাব। বাইন্যান্স টিউটোরিয়ালের 17তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো যে বাইন্যান্সে অল্প ডলারে কিভাবে বেশি পরিমাণ লাভ করা যায় এবং কোন কয়েনগুলা জাস্ট নাও কিনে জাস্ট নাও সেল করলে আপনার ভালো পরিমাণ একটা প্রফিট পাওয়ার আশঙ্কা থাকে। দেখি না অনেক কয়েনগুলো আমরা কিনে রাখছি, সেটার দাম উঠতে অনেক বেশি টাইম লাগে। বাট আজকে কিছু টিপস দিব এবং দেখাবো যে কোন কয়েনগুলোতে আপনি ট্রেড করলে খুব দ্রুত গেনার বা লোসার হতে পারে। এখন লোসারের কথা বললাম এই জন্যই, কারণ লোসার লিস্টে কিন্তু অনেকগুলো কয়েন আছে 33%, আবার 19%, ঠিক আছে? তো এরকম অনেকগুলো আছে, তো এগুলো নিয়ে আমি পরে কথা বলছি। কিন্তু মোটামুটি ভালো পরিমাণ আর্নিং করা যায় কিভাবে সেটা নিয়ে একটু কথা বলি। প্রথমে আপনি একটা কাজ করবেন, আপনি বাইন্যান্সে চলে যাবেন। বাইন্যান্সে চলে যাওয়ার পরে দেখবেন গেনার লিস্টে কিছু কয়েন কিন্তু নতুন অ্যাড হয়েছে। গেনার লিস্টে নতুন কিছু কয়েন অ্যাড হয়েছে। তো এখানে দেখবেন যে কিছু কিছু কয়েনের পার্সেন্টেজ কিন্তু সবুজে অনেক বেশি, এবং আপনি ট্রাই করবেন যে এই পার্সেন্টেজগুলা যখন একদম এই দেখেন এটা কিন্তু অনেক দূর উঠে গেছে। হ্যাঁ, এটা কিন্তু অনেক দূর, এত দূর উঠে গেছে, আর এটা এর কাছাকাছি আছে, সেজন্য এটাতে আমরা করব না। আমরা যদি ট্রেড করি তাহলে আমরা আরেকটা দেখি, আরেকটা দেখার ট্রাই করি। এই যে এটা কিন্তু অনেক দূর উঠেছিল, অনেক দূর উঠেছিল, এটা কিন্তু আবার উঠার একটা চান্স আছে। এই জায়গাটা যদি আমরা একটু ট্রাই করি, 50-100 ডলার দিয়ে এই কয়েনগুলো যেগুলো আছে এগুলো কিনে রাখার, তাহলে কি হচ্ছে পরবর্তীতে কিন্তু মানে অল্প কিছু সময়ের ভিতরে এটা কিন্তু অনেক উপরে উঠে যেতে পারে। তো যখন এটা আমরা এখান থেকে বাই করব, এখানে 100 ডলার দিয়ে বাই করি বা 200 ডলার দিয়ে বাই করি, আমাদের সবসময় এখানে ফলো আপ রাখা লাগবে গেনার লিস্টে। মানে একমাত্র গেনার লিস্টেই আপনার কয়েন বাই করলে এখানে সবসময় ফলো আপ রাখা লাগবে। এখন আপনাদের মনে এটা প্রশ্ন হতে পারে যে আচ্ছা এইটা কেন ফলো আপ রাখা লাগবে? আমরা নর্মালি যে ট্রেডিংগুলো করি, আমরা ওয়ালেটে যাচ্ছি, ওয়ালেটে যাওয়ার পর স্পটে যাচ্ছি, স্পট থেকে যে কয়েনগুলো বাই করে রাখছি ওটা তো আমরা অর্ডারে দিয়ে রাখছি, কিন্তু এইগুলাতে কেন ফলো আপ রাখা লাগবে? হ্যাঁ, এটা সম্পূর্ণ ভিন্ন একটা ক্যাটাগরি। আপনি এখানে ওই যে ফলো আপ না রাখলে কিন্তু লস খাবেন। কেন লস খাবেন আমি আপনাদের একটু বলে দিচ্ছি। মনে করেন এই জায়গা থেকে আপনি কোনো কয়েনগুলা এর বাই করলেন 100 ডলারের, ঠিক আছে? 100 ডলার বাই করলেন, এইবার এটা কিন্তু এই পর্যন্ত উঠে গেছে। তো এখান থেকে 100 ডলার হয়ে গেছে আপনার 180 ডলার, ঠিক আছে? 180 ডলার কিন্তু এই 100 ডলার আপনার কিন্তু হয়ে গেছে। তা আপনি ওই 180 ডলারে সেল না করে আপনি একটু লোভ করলেন, তো লোভ আবার করে আবার মনে করতেছেন যে একটু বেশি হোক, 200 আপ হোক, তারপরে সেল করব। কিন্তু দেখেন এইটা কমে আসলো 150 ডলারে। এখন 150 ডলারে যখন আসলো, তা আপনি মনে করলেন আচ্ছা ঠিক আছে, আবার 180 ডলারে উঠুক, তাহলে কিন্তু আমি সেল করব। আবার দেখেন নিচে চলে আসছে, এটা কিন্তু এখন চলে আসছে 130 ডলারে। মানে কথার কথা আমি বলতেছি 130 ডলারে আসলো, তখন আপনার কিন্তু মনটাই খারাপ হয়ে যাবে। তখন ট্রেডিং থেকে মনে হবে যে এটা থেকে বের হয়ে আসি। এই জন্য এখানে ফলো আপ রাখতে হবে যে আপনি যখন কয়েনটা কিনলেন, আপনি মোটামুটি ভালো পরিমাণে একটা লাভ করলে এখান থেকে স্কিপ করবেন, কারণ এইটা হাই উপরে ওঠে এবং আস্তে আস্তে নিচে নামে, আবার উপরে ওঠে। এই দেখেন এটা কিন্তু অলরেডি নিচে নামছে, এখন কিন্তু চান্স আছে এটা কিন্তু আবার উপরের দিকে এই লাইনের সাথে মিল খাওয়া, ঠিক আছে? তো আপনি যদি এই পজিশন থেকে, এরকম পজিশন থেকে কোনো কয়েন আপনি গেনার লিস্ট থেকে বাই করেন, তাহলে অবশ্যই একটু চোখ রাখতে হবে যে আপনার কয়েনটা কত দূর উঠলো। তো বেশি লোভ করা যাবে না। 100 ডলারে 10 ডলার লাভ হলে কিন্তু আপনি এখানে সেল করে দিবেন, এবং 1000 ডলারে আপনার 50 থেকে 100 ডলার লাভ হলে কিন্তু আপনি সেল করে দিবেন। এইটা হলো আমার সাজেস্ট থাকলো নতুনদের জন্য, এবং যারা প্রফেশনাল আছে তারা হলো আপনার 1000 ডলারে মিনিমাম 200 ডলার লাভ করে তারপরে এখান থেকে স্কিপ করবেন, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। তো এই গেনার লিস্ট থেকে এইরকমভাবে লাভ করা যায়। এবং লোসার লিস্টের একটা ব্যাপার আমি বলছি, পরে বলবো। তো লোসার লিস্টে দেখবেন অনেকগুলা কয়েন আপনার 34%, 33% এরকম লোসার লিস্টে আছে। তো দেখবেন যেইটা লোসার লিস্টে আজকে আছে সেইটা কালকে গেনার লিস্টে যাইতে পারে, অথবা যেটা গেনার লিস্টে আজকে আছে সেটা কালকে লোসার লিস্টে যাইতে পারে। তো আপনি কি করবেন, একটা কয়েনের উপর বারবার ওই গেনার লিস্ট থেকে বারবার ট্রেড করবেন না, কারণ গেনার লিস্ট থেকে ওই একটা কয়েন থেকে প্রফিট চলে আসলে ওটা স্কিপ করে দিবেন, কারণ পরের দিন বা তারপরের দিন এটা অবশ্যই লোসার লিস্টে যাওয়ার আশঙ্কা আছে, ঠিক আছে? তো এবং লোসার লিস্টের ব্যাপারগুলো আমি একটু বলে দিচ্ছি। যেই কয়েনগুলো মোটামুটি অনেক উপরে উঠছে, এত উপরে উঠছে, ওঠার পরে এটা অনেক নিচে নামছে, সেগুলা এই 34% মাইনাস হয়ে গেছে আগের দিন থেকে, এইটা বোঝাচ্ছে। মানে গত দিনও সে এইটা 48 ডলারে কয়েন ছিল, এখন সেটা টিআরবি এসে পৌঁছাইছে 25 ডলারে। মানে গতদিন যদি কেউ 50 টাকাতে কিনে রাখতো 100টা, আজকে অর্ধেক পুরো লসই খাইতো, 25 টাকায় চলে আসছে। তো ব্যাপারটা হচ্ছে এই যে এইটা ফলো রাখতে হবে যে গেনার লিস্টে ওটা কয়দিন স্টে করেছে। তো যদি দেখেন যে বারবার খালি গেনার লিস্টে স্টে করেছে, 2-3 দিন স্টে করেছে, তারপরে কিন্তু অবশ্যই সে লোসার লিস্টে আসবে। এই জন্য গেনার লিস্ট এবং লোসার লিস্ট সম্পর্কে ভালো পরিমাণে একটা আইডিয়া রাখতে হবে, এবং আমি যতটুকু দিয়ে দিলাম এইটুকু একটু ক্লিয়ার করেন যে গেনার লিস্টে যে কোনো কয়েন বাই করার সময়
আপনি ট্রাই করবেন যে অল্প একটু লাভ হলে এটা ছেড়ে দেওয়ার, এবং সবসময় চোখ রাখার যে আপনি সবসময় দেখতেছেন যে এই কয়েনের দামটা কতটুকু উঠতেছে বা কতটুকু নামতেছে। তো এইটা যদি সবসময় চোখ রেখে ফলো আপ করে আপনি যদি এই গেনার লিস্ট থেকে কিনতে পারেন তাহলে হিউজ পরিমাণ লাভ করতে পারবেন। এবং স্পটের যে ব্যাপারটা আছে, স্পটে মনে করেন আপনি কোনো কয়েন বাই করে রাখলেন, এখান থেকে বাই করে রাখলেন, এই বাই করাটা আপনার ততদিন পর্যন্ত ওয়েট করতে হবে যতদিন পর্যন্ত আপনার লাভটা, আপনি যে অর্ডারটা দিয়ে রাখছেন, সেল অর্ডার দিয়ে রাখছেন, ওই সেল অর্ডার পর্যন্ত না আসে। তো এই জন্য স্পটটা একটু দেরি হয়, কিন্তু নতুনদের জন্য স্পটটা বেটার। এবং যারা গেনার লিস্টে কাজ করবেন অবশ্যই যারা 1 মাস বা আমার ভিডিও দেখে 1 মাস বা 2 মাস অন্ততপক্ষে এখানে স্পট ট্রেডিং করেছেন, তারা গেনার লিস্টে আসতে পারেন। কিন্তু একদম নতুন এসেই গেনার লিস্টে ঢুকবেন বেশি লোভ করে, বা এখানে বেশি লোভ করছেন, তো একদম বাস খাইছেন। নর্মালি আমি এখন স্পট থেকে গেনার লিস্টে কাজ করি, কারণ আমি সবসময় ফলো আপ রাখি যেটা কোন কয়েনটা উঠতেছে, কোন কয়েনটা নামতেছে। এবং একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি, একটা টিপস বলতে পারেন। রাতের দিকে 1টা থেকে 2টা বা রাত 12টার পর থেকে কেনার লিস্টে কিন্তু অনেক কয়েন আছে যেটা অনেক ডাউনে থাকে, মোটামুটি সকালের দিকে অনেক উপরে ওঠে। সব কয়েনের কথা বলবো না, কিছু কিছু কয়েন আছে। আমি বিশেষ করে রাতে ট্রেড করি, এবং রাতে ট্রেড করার পরে একটা প্রাইজে কিনে রাখি, পরবর্তীতে ওই কয়েনটা যখন হাই প্রাইজে উঠে যায় ওইটা আমি সেল করে দিই। তো এইটা খেয়াল রাখবেন, গেনার লিস্টের কয়েনটা সবসময়ই যে উপর দিকে উঠবে তা না, এমন একটা পর্যায়ে আসতে পারে। দেখেন এখন উপরের দিকে উঠেই গেছে, কোনো লাল নাই, তার মানে লালের দিকে নিচে আসতে পারে। কিন্তু দেখেন আমি যেটা এই যে নিচের কয়েনটার কথা বললাম, এটা কিন্তু অলরেডি উপর দিকে উঠে গেছে এবং নিচে লাল আসছে, বাট এখানে আবার সবুজ ওঠা শুরু করছে, যদিও একটা লাল আছে, তারপরে এটা উপরে ওঠার একটা চান্স আছে। তো এইগুলো আপনার যেই স্কেলগুলো আছে এগুলো দেখে, ক্যান্ডেলগুলো দেখে একটু আইডিয়া করে আপনি গেনার লিস্টে কাজ করেন। কারণ আপনি তখনই কাজ করবেন যখন আপনি 1-2 মাস বা মোটামুটি একটু প্রফেশনাল লেভেলে গেছেন, তখন গেনার লিস্টে কাজ করবেন, এবং বাকি টাইমগুলো আপনি স্পটে কাজ করেন। আশা করি এখান থেকেও ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ আমি আপনাকে টিপস দিয়ে দিচ্ছি, সেটা গেনার লিস্টের জন্য। সেটা হচ্ছে দেখবেন যে গেনার লিস্টের কয়েনগুলা মোটামুটি ভালো পরিমাণ উপরে উঠে যায়, তাই না? তো ভালো পরিমাণ উপরে উঠে গেলে আপনি যখন লাভ করেছেন, তো অনেক সময় কি করি আমরা, লোভ করে লাভটা আরও করার জন্য এটা রেখে দিই, তো দেখি আরও উপরে উঠে কিনা, আরও উপরে উঠে কিনা। যখন দেখবেন যে আপনি যে পরিমাণ লাভের আশায় এটা ছেড়ে দিয়েছেন, আপনার যে পরিমাণ যে ক্রেডিটটা, মানে মূল যে ক্রেডিটটা তার থেকেও নিচে নেমে এসছে, তখন কিন্তু আপনি ওটা সেল করে দিবেন। এটা শুধুমাত্র গেনার লিস্টের জন্য, বাট স্পটের জন্য কিন্তু এটা বলবো না, কারণ স্পটের যে ব্যাপারগুলো আছে সেটা আপনার নিচে যতই নামুক না কেন, মনে করেন আপনি 100 টাকাতে কিনছেন, আপনার কয়েন সেটা 50 টাকা ভ্যালু হয়ে গেছে, তারপরেও আপনি সেল করবেন না যতক্ষণ পর্যন্ত 105 টাকা আপনি না প্রফিট করতে পারেন, বা 105 টাকা মানে 100তে আপনি 5 টাকা প্রফিট না করতে পারেন। কিন্তু গেনার লিস্টের ব্যাপারটা আলাদা, আমি বলেছি গেনার লিস্টে প্রফেশনাল যারা তাদের জন্য। এখানে আপনি যখন একটা ইনভেস্ট করবেন, ইনভেস্ট করার পরে আপনি দেখছেন যে আপনি 100 টাকায় 50 টাকা লাভ করেছেন, কিন্তু আপনি কি করতেছেন, লোভে পড়ে ওটা সেল করতেছেন না। ওটা কি হবে, আপনার আরও ডাউনে যাবে, আপনার যে 100 টাকা সেটার থেকেও ডাউনে যে 80 টাকায় চলে আসলো, তো আপনি বুঝতে পারবেন যে এইটা আর উপরে উঠবে না এত তাড়াতাড়ি, তো ওইটা তাড়াতাড়ি সেল করে দিয়ে অন্য কয়েনে ট্রেড করে লাভ করার ট্রাই করবেন। সেই জন্য বলছি কোনো লোভ না করে এখানে অল্প লাভ করে কাজ করার ট্রাই করবেন, তাহলে এখান থেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, যারা লাইক দেন না অবশ্যই লাইক করে দিন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।